একজন নারী তার স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছিলেন, কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সাভারের কলমা এলাকায়। ৩৫ বছর বয়সী উম্মে শাহিদিনা টুনি, যিনি নিজের কিডনি দিয়ে স্বামী মোহাম্মদ তারেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন, আজ সেই স্বামীরই নির্যাতনের শিকার। দীর্ঘ ১০ বছর ধরে চিকিৎসা চালিয়ে স্বামীকে বাঁচাতে নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন টুনি। বিউটি পার্লার খুলে স্বর্ণ অলংকার বিক্রি করে, এমনকি মায়ের পেনশনের টাকাও ব্যয় করেছেন স্বামীর চিকিৎসায়। ২০১৯ সালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্বামীর জন্য নিজের একটি কিডনি দান করেন টুনি, কিন্তু অপারেশনের পরেই বদলে যান তারেক। শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন, উঠে আসে পরকীয়া ও অনলাইন জুয়ার মতো গুরুতর অভিযোগ। তারেকের বিরুদ্ধে আইনি নির্যাতনের মামলা করেছে টুনি। গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে বর্তমানে পরকীয়া প্রেমিকের সঙ্গেই বসবাস করছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রীকে ডিভোর্স দিয়ে বাড়িটি নিজের নামে লিখে নিতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরাও জানান, টুনি বিয়ের পর থেকেই স্বামীকে ঘিরেই জীবন করেছেন। তারেকের চিকিৎসার প্রতি বছর গড়ে ৮ থেকে ১০ লাখ টাকা ব্যয় করেছেন, অথচ আজ সেই স্ত্রী সবচেয়ে বড় অবহেলার শিকার। আইনজীবীরা বলছেন, শুধু নারী নির্যাতন নয়, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনে প্রতারণার অভিযোগেও তারেকের বিরুদ্ধে মামলা করা উচিত। টুনির নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের সুরক্ষা আদেশ নেয়ার পরামর্শও দিয়েছেন তারা মনে করেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভালোবাসা, আত্মত্যাগ আর সংসারের প্রতি মানুষের বিশ্বাস ভেঙে পড়বে।